একটি আশঙ্কা, তার চেয়েও বেশি আতঙ্ক। সেই বিপদ সংকেতের বুলি কি শুধু ফ্যাসিস্ট আওয়ামী লীগের মুখেই ছিল? না, 18 কোটি জনগণের মনেই মহাসংকেত। তবে কারো মুখে নেই বিন্দু পরিমাণ উচ্চারণ। এক রাতেই শেষ করবে, এটা তাদের ভিতরের কথা। মানুষ সত্যি বুঝেছিল, এবং যা বুঝেছিল তা একেবারেই অমূলক ছিল না। এটা ছিল একরকম অবশ্যম্ভাবী। মানুষকে অত্যাচারে অত্যাচারে একদম সহ্যের শেষ সীমায় নিয়ে এসেছিল। আসে জুলাই 2024। এবার সময় গত 17 বছর অত্যাচারের পাল্টা দাঁত ভাঙা জবাব দেবার। 20 দিনের শ্বাসরুদ্ধ এক আন্দোলনে হাজারো শিশু কিশোর ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত হয় নতুন স্বাধীনতা, যার লগ্নে মানুষের হৃদয় জ্বলছে ক্ষোভের অগ্নিশিখায়। পতিত ও জালিমের ভয়ার্ত প্রতিশোধের আশঙ্কায় জনগণের ক্ষোভ তখন তুঙ্গে। এই মুহূর্তে গোটা দেশ যেন এক অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে। 5ই আগস্ট জালিমের পরাজয়ের পর গত 17 বছরের অত্যাচারের জবাব দেওয়ার জন্য ফুঁসছে মানুষ। যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। দু একটি বিচ্ছিন্ন ঘটনায় মানুষের চোখে মুখে আতঙ্ক। একটাই প্রশ্ন, এবার কি হবে? ঠিক সেই মুহূর্তে 7ই আগস্ট 2024 এক ভিডিও বার্তায় হাজির হন তারেক রহমান। একদিন পরই আস্থার প্রতীক হয়ে আসে বেগম জিয়ার আহ্বান। সে আহ্বান ছিল শান্তি আর সৌহার্দ্যের। ক্ষোভে ফুঁসতে থাকা মানুষগুলো শান্ত হয়। আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। এই টালমাটাল সময়ে শুধু বক্তব্য দিয়ে নয়, বরং ভার্চুয়ালি সারা দেশের নেতাকর্মীদের মনিটরিং করে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের নিয়ে প্রতিটি পাড়ায় মহল্লায় সংখ্যালঘু সম্প্রদায় দলমত নির্বিশেষে প্রতিটি নাগরিকের জানমালের হেফাজতের নিরাপত্তা বলয় সৃষ্টি করেন। যেখানে ছিল লাখ লাখ মানুষের জীবনহানির আশঙ্কা, সেখানে সব আশঙ্কা রূপ নেয় দেশ গড়ার প্রত্যয়ে। আপনি কি একবারও ভেবেছেন কার নির্দেশনায় কিংবা কাদের তড়িৎ কর্মতৎপরতায় জাতি বেঁচে গেছে ইতিহাসের এক জঘন্যতম গণহত্যা থেকে? তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের দলীয় তৎপরতায় এটা সম্ভব হয়েছে।